একটা কথা বললে আপনারা বিশ্বাস করবেন? যদি বলি আপনার গন্তব্য যেদিকে আর তার উল্টো দিকে আপনাকে নিয়ে যাবে, তখন আপনার ঠিক কেমন লাগবে? ভাইরে, কানেক্টিং ফ্লাইটের ভোগান্তি। এই সময় আমাদের পৌঁছানোর কথা কলকাতা এয়ারপোর্টে, তার জায়গায় এখন রয়েছি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, মুম্বাই এয়ারপোর্টে। ভাবা যায় লাক খারাপ থাকলে যে কি হয়, এটাই আর প্রমাণ। কাল রাত প্রয়াগরাজ থেকে লখনৌ, লখনৌ থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, পুরো একদম 24 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে ফিরলাম হচ্ছে হোম টাউন কলকাতাতে। সেরা রেক দেখতে, তো লখনৌ মেট্রো সেরা রেক, দারুণ। আকাশে মেঘের ঘনঘটা কাটিয়ে দেখা যাচ্ছে রাতের তিলোত্তমাকে। ক্যাপ্টেন সাহেব ঘোষণা করলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্টে। চটজলদি দাঁড়িয়ে পাতা খুলে গত 24 ঘন্টায় ঘটে যাওয়ার টুকরো মুহূর্তগুলিকে সাজিয়ে একটা গল্পের রূপ দেওয়ার চেষ্টা করছি। তার মাঝেই হঠাৎ একটা কথা মাথায় এলো, সময় কি তাহলে ধৈর্যের পরীক্ষা নেয় নাকি ঠিকঠাক উল্টোটা? প্রশ্নটা দাঁড়িয়ে পাতায় লিখে রাখলাম, উত্তরটা না হয় এই ব্লগটা সম্পূর্ণ দেখার পর আপনারাই দিয়ে যাবেন। আপাতত গত 24 ঘন্টায় ঘটে যাওয়া টুকরো টুকরো মুহূর্তগুলোকে সাজিয়ে যা দাঁড়ালো তার প্রকাশ্য আজকের এই ব্লগে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ সারাদিন ছিল মহাকুম্ভ মেলার প্রথম সাই চান, যেটা আমরা কমপ্লিট করলাম, যেটা এর আগের পর্বে আপনারা দেখে নিয়েছেন। এবারে মহাকুম্ভ মেলা দর্শন হয়ে গেল আমাদের প্রথম দিনের একটা সাক্ষী রইলাম, একটা পবিত্র মুহূর্তে সাক্ষী রইলাম, কারণ এইটা কিন্তু মানব জীবনে, প্রত্যেক মানব জীবনে একবার করেই আসবে। তো অসম্ভব সুন্দর দুটো দিন কাটিয়ে গেলাম এই ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে। পরে হয়তো আবার একবার আসবো সময় করে, তখন প্রত্যেকটা জায়গা ত্রিবেণী সঙ্গমের ভালো করে ঘুরে দেখবো। যাই হোক, এই মুহূর্তে এবারে আমাদের বেরোতে হবে এবং ফিরতে হবে আমাদের হোম টাউন কলকাতার পথে। তো এখন ঘড়িকার সময় রাত 11টা। আজ 14ই জানুয়ারি 2024, মকর সংক্রান্তি। এখান থেকে এখন বেরোচ্ছি, কোথাও হোটেল থেকে বেরোচ্ছি, আমি হোটেলে রয়েছি, হোটেল থেকে বেরোচ্ছি। তবে কিভাবে যাচ্ছি, কিভাবে বাড়ি পৌঁছেছি, সবই শেয়ার করবো, দেখতে থাকুন। হোটেল থেকে বেরিয়ে ওলা থেকে একটা বাইক বুক করে রাতের কুয়াশা মাখা সঙ্গম নগরী প্রয়াগরাজকে বিদায় জানিয়ে সবার প্রথমে আমার গন্তব্য প্রয়াগরাজের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন, প্রয়াগ জাংশন। একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, প্রয়াগরাজে অনেকগুলি স্টেশন রয়েছে: প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ সঙ্গম, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগ জাংশন ইত্যাদি। কোন স্টেশন থেকে আপনার ট্রেন রয়েছে বা কোন স্টেশন থেকে আপনার ট্রেন ছাড়বে সেটা ট্রেনে ওঠার আগে ভালো করে দেখে নেবেন। কথা বলার মাঝেই বাইকওয়ালা আমাকে নামিয়ে দিল প্রয়াগ জাংশনে। সেখানে ঢুকে দেখি আলাদাই কিছু কীর্তন। ট্রেনের জেনারেল কোচে ওঠার জন্য স্টেশনের বাইরে এরকম ঠিক লাইন পড়েছে। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর স্টেশনে ঢোকার অনুমতি দিল স্টেশনে কর্মরত রেল পুলিশরা। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। প্রথমে প্রয়াগরাজ থেকে ট্রেন ধরে আমার গন্তব্য নবাবী শহর লখনৌয়ের পথে। উঠে পড়লাম ট্রেনে। সিট তো আর পেলাম না। ওই সাধারণ মানুষের সাথে গুতুগুতি করে কখনো দাঁড়িয়ে কখনো বা মাটিতে বসে ঘন্টা 6 অতিবাহিত করলাম। তারপর কি হলো সেটা আপনারা এবার দেখুন। লাক খারাপ থাকলে যে কি হয়, এটাই আর প্রমাণ। রাত 1টার সময় এই ট্রেনটা ছাড়লো, বিকেল 5টা ছাড়া কথা ট্রেনটা ছাড়লো রাত 1টার সময় লখনৌ যাওয়ার জন্য। এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। ট্রেনটা সকাল 6টার মধ্যে ঢুকে যাওয়ার কথা লখনৌতে। 2 ঘন্টা, ভোর 5টা থেকে 7টা অবধি লখনৌ ঢোকার 500 মিটার আগে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এখন বলছে ট্রেনটার নাকি খারাপ হয়ে গেছে, তাই 1 নম্বর নতুন ট্রেন দিচ্ছে, সেই ট্রেন আমাদের নিয়ে যাবে লখনৌতে। ভাবুন জীবনে কত রকম কী অভিজ্ঞতা হয়, তার একটা প্রমাণ আছে, মানে হাড়ে হাড়ে পেলাম। আগের ট্রেনটা খারাপ হয়ে যাওয়ায় এই ট্রেনটা আবার এলো 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা কী স্টেশনের নাম জানি না, একটা ছোটোখাটো স্টেশন, হল্টিং স্টেশন। তো এখানে একটা ট্রেন এলো আবার কোথা থেকে একটা, এই ট্রেনটা যাবে এখান থেকে আরও 500 মিটার দূরে, বেশি দূর না, ওই 5 মিনিট লাগবে এখান থেকে। লখনৌ কি নামবো আমরা। আর আজকে লখনৌয়ের ওয়েদার দেখুন, পুরো ফগি ওয়েদার। অবশেষে একটা কুম্ভ মেলা স্পেশাল ট্রেন আমাদেরকে সেই স্টপেজ থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, বলতে গেলে উদ্ধার করেই নিয়ে যাচ্ছে লখনৌ অবধি। ভাবা যায় 2 ঘন্টা এক স্টেশন দাঁড়িয়ে থাকার পর যদি ট্রেন বলে যে খারাপ, বাকি সব ট্রেন চলে যাচ্ছে, শুধু এখানে দাঁড়িয়ে আছে। এই স্টেশনের নাম হচ্ছে মোহনলালগঞ্জ। দেখুন ছেড়ে বেরোচ্ছে, আর লখনৌয়ের ওয়েদার পুরো ফগি আজকে। একটা কথা আপনাদের মাথায় আসতে পারে যে আমি কেন বাসে করে লখনৌ চলে গেলাম না, বা যখন আপনি কলকাতায় যাবেন প্রয়াগরাজে তো এয়ারপোর্ট আছে, সেখান থেকে কেন ফ্লাইট ধরলাম না।
তার উত্তরে বলি, প্রয়াগরাজ থেকে কলকাতা ফ্লাইট ভাড়া বর্তমানে পুরো আকাশ ছোঁয়া, আর আমি ফ্লাইটে যাব সেটা কোনো নিশ্চয়তা ছিল না। ট্রেনের টিকিট পাইনি বলেই ফ্লাইটে করে যাওয়া, তাই আগে থেকে লখনৌ যাওয়ার বাসের টিকিটও বুক করা হয়নি। অবশেষে লখনৌয়ের দেখা পেলাম। অবশেষে কাল রাতের বেলা সেই প্রয়াগরাজ সঙ্গম থেকে ট্রেনে উঠে ফাইনালি এখন ঘড়িকার সময় সকাল 9টা, মানে কাল রাত 12টা থেকে আজ সকাল 9টা, মানে প্রায় 9 ঘন্টা ট্রেন জার্নি সম্পূর্ণ করে মাত্র 197 কিলোমিটার পথ কমপ্লিট করে এই মুহূর্তে এসে পৌঁছালাম নবাবী শহর লখনৌতে ফার্স্ট টাইম। এটা ছিল হচ্ছে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন, যেটা আমরা ওই যেখানে ট্রেন খারাপ হয়েছিল ওখান থেকে ভুল করেছিলাম, 500 মিটার নয় 20 কিলোমিটার। সেই 20 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করে এই কুম্ভ মেলা স্পেশাল ট্রেন ধরে চলে এলাম হচ্ছে লখনৌতে। এবার লখনৌ থেকে কিভাবে বাড়ি ফিরবো বলা হয়নি। লখনৌ থেকে রয়েছে আমার ফ্লাইট দুপুর 1:30টার সময় রয়েছে। লখনৌ থেকে ফ্লাইট ডাইরেক্ট কলকাতা যাওয়ার ভায়া পাটনা হয়ে ওই 3.5 ঘন্টা লাগবে ফ্লাইটে যেতে, লখনৌ থেকে ডাইরেক্ট কলকাতা অবধি। আপাতত ফার্স্ট টাইম লখনৌ নেমেছি, নবাবী শহর লখনৌতে। লখনৌতে ঘোরার জন্য অনেক কিছু জায়গা রয়েছে, তো সেগুলো পরবর্তীকালে ঘুরে দেখবো। আপাতত লখনৌ ঠান্ডা কিন্তু দারুণ, এখন সকাল 9টা বাজে, লখনৌতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। এখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য লখনৌ মেট্রো রয়েছে, যেমন আমাদের কলকাতা মেট্রো রয়েছে সেরকম লখনৌতে মেট্রো রয়েছে, ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে কানেক্টেড। আমাদের কলকাতা শুধু কানেক্ট হতে পারলো না, লখনৌ মেট্রো কিন্তু এয়ারপোর্টের সাথে কানেক্টেড। ডাইরেক্ট এখান থেকে যাবো লখনৌ মেট্রো স্টেশনের পাশে মেট্রো থেকে ডাইরেক্ট মেট্রো ধরে যাবো হচ্ছে লখনৌ এয়ারপোর্ট। প্রয়াগরাজের কুম্ভ মেলা দেখতে যাই আর এই লখনৌতেই আসি, সব জায়গায় কিন্তু টুরিস্টের ভিড় থাকেই থাকে। যাই হোক, যদি আপনাদের কুম্ভ মেলা দর্শন করে এই প্রয়াগরাজ থেকে কোনোদিন হয়তো লখনৌ আসা উচিত মনে হলো, লখনৌ আসতে হবে, তাহলে আমি বলবো লখনৌর দূরত্ব প্রয়াগরাজ থেকে হচ্ছে 197 কিলোমিটার, ওই 200 কিলোমিটার ধরুন। বাসেই আসবেন, বাসে ওই 300 টাকার ভাড়া নেয়, সারাদিন বাস, আধ ঘন্টা অন্তত বাস পেয়ে যাবেন একদম ডাইরেক্ট লখনৌ আসার জন্য। বেরিয়ে এলাম লখনৌ স্টেশনের বাইরে। একটা ছোট ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, যদি আপনারা পরবর্তীকালে আসেন লখনৌতে কাজে লাগবে। আমরা যে বেরোলাম এটা হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন, এটা হচ্ছে বলা হয় ছোট স্টেশন। আর যদি বলে লখনৌ জাংশন, ঠিক এর উল্টো দিকে রয়েছে হচ্ছে এটা হচ্ছে লখনৌ জাংশন স্টেশন। এটা হচ্ছে লখনৌ জেলা হচ্ছে জাংশন স্টেশন, এটাকে বলা হয় বড় স্টেশন লখনৌ জাংশন। আর এদিকেটা হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন। আর এর পাশেই রয়েছে যেমন চারবাগ লেখা আছে লখনৌ মেট্রো। এখান থেকে মেট্রো ধরে কিন্তু আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন। আমাদের হচ্ছে গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট অবধি, চলুন আমরা এখান থেকে এগোবো এয়ারপোর্টের দিকে। যদি আপনাদের ভবিষ্যতে লখনৌতে কোনো ফ্লাইট ধরার প্রয়োজন মনে করেন, স্টেশন থেকে এয়ারপোর্ট যাবেন, তাহলে সব থেকে ভালো হচ্ছে একদম লখনৌ স্টেশন থেকে এয়ারপোর্ট মেট্রো কানেক্টেড, নো প্রবলেম। একবার দেখি কীভাবে যায়, প্রথমবার এসেছি জানি মেট্রো কানেক্টেড আছে, তো টিকিট কাটি কত টাকা পড়ে, এয়ারপোর্টের জন্য কত লাইন চেঞ্জ করতে হয়, যেতে যেতে সব শেয়ার করছি। কারণ এর আগে দিল্লি মেট্রোয় গেছি, অসুবিধা হবে না। এখন লখনৌ মেট্রোটা আমার সাথে শেয়ার করি প্রথমবার। এই ঠিক এখান দিয়ে প্রবেশ করলাম লখনৌ মেট্রোতে। মেট্রোর ভিতরে তো অত ভিডিও করা যায় না, তো যতটা পারলাম দেখালাম। এখান থেকে প্রবেশ করার পর এদিকে হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট করে নিলাম। এই হচ্ছে মেট্রোর টিকিট, এয়ারপোর্ট যাওয়ার জন্য পড়লো হচ্ছে 30 টাকা করে। এই 2 নম্বর থেকে ডাইরেক্ট মেট্রো পেয়ে যাবেন হচ্ছে একদম এয়ারপোর্ট যাওয়ার জন্য। চলুন এখন যাক। এই প্রবেশ করলাম, এটা হচ্ছে লখনৌ মেট্রো। অনেকটা আমাদের কলকাতার নতুন যে মেট্রো তৈরি হয়েছে এরকম উপর দিয়ে মেট্রো, ডাউন মেট্রো নয়। এখানে দেখাচ্ছে যে এয়ারপোর্ট যাওয়ার জন্য মেট্রো আসবে ঠিক 2 মিনিটের মধ্যে। বলতে বলতে মেট্রো চলে এলো। সেরা রেক দেখতে, লখনৌ মেট্রো সেরা রেক, দারুণ। এমন একটা মেট্রো জার্নি করবো যেখানে শুধু থাকবো আমি একা। দেখুন মেট্রোটা পুরো ফাঁকা, ঠিক আছে। এর পরের স্টপেজ হচ্ছে সিসিএস এয়ারপোর্ট বা চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লখনৌ অ্যানাউন্স করছে। তো সবাই নেমে গেছে, ওই বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছাকাছি। আমি তো একাই বসে থাকি, চারিদিকে কিছু কেউ নেই, আমি একাই বসে আছি। সামনে দেখুন কেউ নেই, পুরো এয়ারপোর্ট মেট্রো ফাঁকা। যাক, লখনৌ আসার সুবাদে লখনৌ মেট্রো চাপা হয়ে গেল। লখনৌ মেট্রো চেপে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম লখনৌয়ের চারবাগ স্টেশন থেকে সিসিএস এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমে টার্মিনালের ডিরেকশন অনুযায়ী বেরিয়ে এলাম সিসিএস মেট্রো স্টপেজের বাইরে। এই লখনৌ মেট্রো সিসিএস এয়ারপোর্ট যে মেট্রো, সেখান থেকে বেরোলাম। আর ঠিক উল্টো দিকে রয়েছে এই হচ্ছে লখনৌয়ের সিসিএস এয়ারপোর্ট। হঠাৎ টেম্পারেচারটা চেক করলাম, এত ঠান্ডা লাগছে কেন, খুলে দেখি লখনৌ টেম্পারেচার 8 ডিগ্রি, প্রয়াগরাজে ছিল 10 ডিগ্রি, আর এখানে তাপমাত্রা নাকি 8 ডিগ্রি। তাই ভাবছে ঠান্ডা লাগছে কেন, কলকাতায় 20 ডিগ্রি। এটা বুঝতে পারলাম ব্যাপারটা। আর হঠাৎ কেন আপনাদের ট্রাভেল উইথ পল্লব ট্রেন ছেড়ে হঠাৎ ফ্লাইটে যাচ্ছে, সেটাও ভিতরে গিয়ে বলছি। আগে ভিতরে ঢুকি, আগে এয়ারপোর্টের ভিতরে। নিজের অরিজিনাল আইডি কার্ড দেখিয়ে লখনৌ এয়ারপোর্টের ভেতরে ঢুকে বরাবরের মতো সেলফ চেক ইন কাউন্টারে গিয়ে
নিজের পিএনআর নাম্বার পুট করে নিজের নাম, পার্সোনাল ডিটেলস দেখে নিয়ে বোর্ডিং পাসটা নিজেই বের করে নিলাম। যেহেতু দুটো ফ্লাইট আছে তাই দুটো বোর্ডিং পাস দিয়ে দিল আমাকে, ইন্ডিগো থেকে দেওয়া হলো। নিজে বার করে নিলাম সেলফ চেক ইন থেকে। প্রথমটা আছে আমার হচ্ছে লখনৌ থেকে পাটনা, পরেরটা আছে পাটনা থেকে কলকাতা। আমি কলকাতা পৌঁছাবো, এখান থেকে লখনৌ থেকে ছেড়ে যাওয়ার টাইম 1:55। পাটনা ঢুকবে হচ্ছে, টাইমটা দেখিনি, টাইমটা মনে পড়ছে না। ডাইরেক্ট কলকাতা ঢুকছে হচ্ছে আমার ফ্লাইট ওই বিকেল 5টায়। এই দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে আমাকে। হচ্ছে লখনৌ এয়ারপোর্টের ভেতরটা, এখানে রয়েছে সব সেলফ চেক ইন কাউন্টার, আর ওখানে সব হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইনের সংস্থার চেক ইন। তো আমার যেহেতু কোনো ব্যাগ ছিল না, চেক ইন ব্যাগ 15 কেজির উপর কোনো ব্যাগ ছিল না, তাই ওখানেও চেক ইনে গেলাম না, ডাইরেক্ট এখান থেকে আমরা এই দুটো বোর্ডিং পাস বের করে নিলাম। ঘড়ির কাটার সময় আপডেট সকাল 11:30। আমি তো এখানে 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তখন চেক ইন দিচ্ছিল না, যেহেতু আমি অনেক আগে চলে এসেছিলাম। শুধু আমি বোর্ডিং পাস নিয়ে বসছিলাম বাইরে, বললো 11টা পরে চেক ইন হবে। তাই জন্য ওই মাঝখানে আমার ভিডিওটা এডিট হয়ে গেল। কালকে যে মহাকুম্ভে আমাদের মকর সংক্রান্তি লাইভ ভিডিওটা এডিটিং কমপ্লিট। তো কমপ্লিট করে এই মুহূর্তে বসে রয়েছি, ভিডিওটা পাবলিশ করবো। এখানে আনলিমিটেড নেট আছে, ওয়াইফাই রয়েছে। ভিডিওটা পাবলিশ করে যাবো হচ্ছে ডাইরেক্ট ওয়েব চেক ইন। এখন অনেক টাইম, আমার 12:40 বোর্ডিং শুরু হবে। তো এবারে গিয়ে ওয়েব চেক ইনটা করবো। আমার ইন্ডিগো প্লেন, আমার ভাড়া পড়েছে হচ্ছে ইন্ডিগো প্লেনে একদম, এটা ভায়া পাটনা হয়ে যাবে, মানে লখনৌ থেকে পাটনা, আবার পাটনায় 1.5 ঘন্টা লেওভার, দেন পাটনা থেকে কলকাতা। দুটো ফ্লাইট নিয়ে ভাড়া পড়েছে হচ্ছে আমার ওই সব মিলিয়ে 6,500 মতো পড়েছে। ঠিক আছে, ট্রেনের টিকিট পাইনি বলেই, মানে ট্রেনের টিকিট পাইনি বলেই কিন্তু যেতে হচ্ছে ফ্লাইটে করে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। চাইলে ট্রেনে যেতে পারতাম, ট্রেনের ব্যাপারটা হচ্ছে টিকিট ছিল না। এবার যাওয়ার সময় একটা হুজুগে চলে এসেছি, যেহেতু মহাকুম্ভে যেতে হবে। ফেরার সময় যেহেতু টিকিট পেলাম না, এবার ফিরতে হবে, আর শরীর টায়ার্ড, তাই জন্যে আমি এখান থেকে ফ্লাইট করলাম ডাইরেক্ট 6,500 টাকা। আমি সবসময় বাজেটে ঘোরাই, কিন্তু মাঝে মাঝে যখন সুযোগ না হয় তখন যেতে হয় ফ্লাইটে করে। যাই হোক, আর একটা ফ্লাইট এক্সপিরিয়েন্স আপনারা বলবেন এটা আমার কত নম্বর ফ্লাইট, অবশ্যই কিন্তু জানাবেন। আমার এর আগে ফ্লাইটের ভিডিওগুলো পাবলিশ করা আছে, তো দেখে জানাবেন। যারা ভিডিও দেখেন রেগুলার তারা বলবেন যে এটা আমাদের কত নম্বর ফ্লাইট, মানে আমার কত নম্বর ফ্লাইটে জার্নি করছি। ঘড়ির কাটার সময় দুপুর 12টা, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, ভিডিও পাবলিশ হয়ে গেছে। এবারে ওয়েব চেক ইনটা করি, তারপরে আমার ক্যামেরা অন করছি, দেখতে থাকুন। ফাইনালি অল প্রসেস কমপ্লিট। ওয়েব চেক ইন তো বুঝলেন সবই বার করতে হয়, যেহেতু আমরা ব্লগার মানুষদের তো হাজারোখানা জিনিস থাকে, সব বার করে দেখাতে হলো। আর এই হাতে চলে এসেছে বোর্ডিং পাস। এবারে আমরা এখান থেকে যাচ্ছি গেট নাম্বার 3। এখানে দিচ্ছে গেট নাম্বার 19 দিয়েছিল, কিন্তু এখানে দেখাচ্ছে গেট নাম্বার 3। যাই হোক, এবারে রাস্তায় যাই হচ্ছে গেট নাম্বার 3-র দিকে। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা, দেখুন কত রকম শপ আছে, যেখানে জিনিসপত্রের দাম সাংঘাতিক বেশি, সাংঘাতিক হাই। এতক্ষণ অবধি সব কিছু ঠিকঠাকই ঘটছিল। তারপর গেট নাম্বার 3-তে যাওয়ার পথে ইন্ডিগোর একজন স্টাফ ফোন করে আমায় বলে, আপনার লখনৌ থেকে পাটনা যাওয়ার ফ্লাইটটা ডিলে হবে, যার ফলে আপনি ওইদিকে পাটনা থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটটা মিস করবেন। শুনে তো আমি চমকে গেলাম। আমি তৎক্ষণাৎ ইন্ডিগোর কাউন্টারে গিয়ে কথা বলি এবং শেষ অবধি এই সমাধান দাঁড়ায় যে আমাকে এখন লখনৌ থেকে মুম্বাই এবং তারপর মুম্বাই থেকে কলকাতা যেতে হবে। এতদিন ধরে ট্রাভেল ব্লগিং করে এই জিনিসটা ভালোভাবে শিখে গেছি যে ধৈর্য হারালে চলবে না। সময় বারবারই আমাদের পরীক্ষা নেবে, সেই জন্য ধৈর্যকে ধরে রাখতে হবে। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে বিকেল 5টার মধ্যে ঘরে গিয়ে দুদিনের যে কুম্ভ মেলায় ভিডিও বানালাম, ঘরে গিয়ে ভালো রেস্ট করব। এখানে এসে গল্প পুরো পাল্টে গেল। এখন আমাকে যেতে হবে লখনৌ থেকে মুম্বাই, এবং তারপর মুম্বাই থেকে কলকাতা। মানে এটা একটা জীবনের অভিজ্ঞতা, যেটা হয়তো না চাইলেও করতে হয়, কি করা যাবে। ট্রেনকে আমি এই জন্যই মানে করলাম, যাতে ট্রেনের বিকল্প হিসেবে ফ্লাইটে গেলে রাতে পৌঁছা যায়, কিন্তু সে একই কীর্তনই হচ্ছে রাত 12টায় কলকাতা। ভাবুন, অতটাও সহজ নয় ট্রাভেল ব্লগারদের লাইফ। এই হচ্ছে লখনৌয়ের এখন 15 নম্বর বোর্ডিংয়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন মুম্বাই যাওয়ার ফ্লাইট ছাড়বে। ভাইরে, কানেক্টিং ফ্লাইটের ভোগান্তি। ভেবেছিলাম ফ্লাইটে এলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, এতে ট্রেনে এলে ভালো। তো ট্রেনও সে রাত 12টায় ঢুকবে, আর আমিও ফ্লাইট ধরেছে রাত 12টায় ঢুকবো। চলুন আপাতত যাওয়া যাক। প্রথমবার মুম্বাইয়ের পথে উঠে পড়লাম ফ্লাইটে। লখনৌ থেকে মুম্বাইয়ের পথে এই জার্নিতে আমার সিট দিয়েছে 29D। উইন্ডো পাইনি, আগেরটা উইন্ডো ছিল, কিন্তু ওটা আমার কপালে জুটলো না। যে এত বললাম গাড়ি ফেরার সময় কোনটা কী হয় ঠিক বোঝা যায় না। যাই হোক, এখান থেকে মুম্বাই যে যাওয়ার টাইম হচ্ছে 2:05, আর মুম্বাই ঢুকলো 4:30টার সময়। তো আমাকে এখন 4 ঘন্টা লিয়াবার করতে মুম্বাইতে। চলুন, যা হবে অভিজ্ঞতা সবই শেয়ার করবো, কারণ আমি ট্রাভেল ব্লগার সবসময় বলে থাকি। আর মুম্বাই আর ফ্লাইটে কিন্তু বহুত প্যাসেঞ্জার, বড় বড় প্যাসেঞ্জার, কারণ মুম্বাই ফ্লাইট কোনোদিন ফাঁকা যায় না। যাই হোক, 29D সিট, আইলে সিট পড়েছে, উইন্ডো পাইনি, শুধু প্যাক আপ পুরো ফ্লাইট। তো আমার কপালে নেই, যা এয়ারলাইন সংস্থা দিয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিগোর এয়ারবাস A320। যাই হোক, জয় ইন্ডিগো জয়, নিয়ে শুরু করি জার্নি, আর কিছু বলার নেই।
যাক, আমার সিটটা ছিল আইলে থেকে কনভার্ট করে দিয়েছে একদম এমার্জেন্সি এক্সিটে। এখানে ছোটো উইন্ডো আছে, দেখা যাক এখান থেকে আপনাদের বাইরের দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা করব। টেক অফটা চলুন দেখুন আমার সাথে। লখনৌ থেকে মুম্বাইয়ের পথে আমাদের ইন্ডিগোর টেক অফ। ফাইনালি আমাদের ইন্ডিগোর ফ্লাইট লখনৌয়ের আকাশ ছুঁয়ে বেরিয়ে পড়লো মুম্বাইয়ের পথে। চলুন যাওয়া যাক মুম্বাই। ঘন্টা দুয়েকের জার্নিতে সারাদিনের ক্লান্তকর শরীরটা একবার সিটে ফেলে দেওয়ার পর কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। ঘুম ভাঙলো ক্যাপ্টেন সাহেবের ঘোষণায়, যখন বলল আমরা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করতে চলেছি মুম্বাই এয়ারপোর্টে। ফাইনালি ল্যান্ড করলাম মুম্বাইয়ের মাটিতে। এই নামলাম ইন্ডিগো ফ্লাইট থেকে, চলে এসছে এই বাসে করে আপাতত ট্রান্সফার হবো হচ্ছে টার্মিনাল অব্দি। চলুন, ফার্স্ট টাইম মুম্বাইতে নামলাম। ওয়েলকাম টু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এয়ারপোর্ট বা মুম্বাই এয়ারপোর্টে আমরা ফাইনালি প্রবেশ করলাম। ঘড়ির কাঁটায় সময় আপডেট বিকেল 5টা। এই সময় আমাদের পৌঁছানোর কথা কলকাতা এয়ারপোর্টে, তার জায়গায় এখন রয়েছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাই এয়ারপোর্টে। ভাবা যায় ট্রাভেল ব্লগারদের লাইফ মনে এরকমই হয়, যেহেতু ঘুরতে যায় তাদেরকে ভগবানের চায় যে তুই ঘুরে যা ভাই, তোকে আর বাড়ি ফিরতে হবে না। এখান থেকে ফ্লাইট সেই রাত 8:30টায়, এখন এতক্ষণ বসে থাকো। মুম্বাই এয়ারপোর্টে ঢোকার পর আবারও একবার সিকিউরিটি চেক কমপ্লিট করতে হলো। ভাই সাব, মুম্বাইয়ের ওয়েব চেক কিন্তু না মনে হচ্ছে একদম সব একদম A to Z পুরো চেক করলো, মানে কোনো কিছু বাদ দিল না। আমার কোমরে ঘুমছি, চোখে একটু জল বেশি ছিল, সব কিছু ছাতা এবং বাঁকড়ে দেখতে হাতে হলো। যে যাই হোক, মোটামুটি সবই কমপ্লিট। এই মুহূর্তে আমাদের চলে এসেছি মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। তো এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়ার সময় হচ্ছে রাত 8:30টায়, এখন বাজে 5:30, প্রায় 3 ঘন্টা এখন আমাকে ওয়েট করতে হবে হচ্ছে এই মুম্বাই এয়ারপোর্টেই। তারপর মুম্বাই থেকে ফ্লাইট রয়েছে ডাইরেক্ট কলকাতা যাওয়ার রাত 8:30টায়। আপাতত এই যে 23 গেট, এই 23 গেটে আপাতত আমাদের ফ্লাইট দেওয়া হবে। এই যে 23 গেট। সারাদিনের জার্নির মাঝে কিছু ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি, তাই এয়ারপোর্টে সাহস করে একটা ভেজ বার্গার কিনতে গেলাম। দাম মাত্র 200 টাকা। পেটে খিদে, তাই না চাইলেও খেতে তো হবেই। টেস্ট মোটামুটি ছিল। খাওয়া দাওয়ার পর ওই শুয়ে বসে ঘন্টা দুয়েক সময় অতিবাহিত করলাম। ঘড়ির কাঁটায় সময় আপডেট সন্ধ্যে 7:20। বসেছিলাম প্রায় 2 ঘন্টা, 5:30টায় পৌঁছে গেছিলাম। প্রায় 2 ঘন্টা বসেছিলাম মুম্বাই এয়ারপোর্টে, কারণ কোনো কিছু করার ছিল না। আমাদের ফ্লাইট এখান থেকে ছেড়ে বেরোবে হচ্ছে সন্ধ্যে 7:45, মানে বোর্ডিং শুরু হবে। তো যেহেতু কিছু করার নেই, সেই জন্য আপাতত একটু ঘুরে বেড়াচ্ছি। একটু জায়গাটা ঘুরিয়ে আপনার দেখাই, কারণ মুম্বাই আমরা প্রথমবার এলাম, একটু ঘুরিয়ে আপনার দেখাই মুম্বাই এয়ারপোর্টটা। দেখুন এখন হাঁটছি মুম্বাই এয়ারপোর্টের ভিতরে। আর মুম্বাই এয়ারপোর্ট সকাল দুপুর রাত সবসময় জমজমাট, কারণ 5টা বড় বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এর ব্যাঙ্গালোর, এর মধ্যে কিন্তু মুম্বাইও রয়েছে, তাই সারা দিন রাত কিন্তু এখানে সবসময় জমজমাট। দেখুন চারিদিকে ভিড়, এদিকে রয়েছে পরপর গেট, আর সামনে রয়েছে এগুলো হচ্ছে সব শপিং কিছু রয়েছে, কিন্তু প্রচুর দাম এখানে। জলের দামই 150 টাকা, আর খাবারের দাম 300 টাকা, খাবার নেই। উপরে যে ফুড কোর্ট, যেখানে 1 টাকা দিয়ে খাওয়া যায়, তবে আমার কাছে তো কার্ড ফার্ড নেই, তাই খেতেও পারলাম না কিছু। একটা বার্গার খেলাম, কিছুই নেই, বার্গারটা 100 টাকা করে নিল। এদিকে প্রচুর দোকান রয়েছে, শপিং দোকান দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে আপনার দেখাই এয়ারপোর্টটা, কী করবো আর সময় কাটছে না বলে। ঘড়ির কাটায় সময় আপডেট রাত 8:14। ফাইনালি মুম্বাই থেকে কলকাতা যাওয়ার এই হচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইটের শুরু হলো বোর্ডিং। 8:30টায় ছাড়ার সময়, 8:15 শুরু হলো বোর্ডিং। চলুন প্রবেশ করা যাক। ফাইনালি বোর্ডিং ডান মুম্বাই থেকে কলকাতা যাওয়ার জন্য। তো আপাতত অ্যাপ্লাই করছি
ফ্লাইটের দিকে। কাল সেই প্রয়াগরাজ থেকে রাত 11টায় বেরিয়েছি, এখনো অবধি কলকাতা ফিরতে পারলাম না। প্রায় 20 ঘন্টার উপর চব্য চলছে, 22 ঘন্টা হয়ে গেল। দেখা যাক, লাস্ট অবধি কলকাতা ঢুকতে হবে। আশা করছি রাত 11টার মধ্যে কলকাতা ঢুকে যাব। ফাইনালি উঠে পড়লাম মুম্বাই থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটে। এই ফ্লাইটে পেয়েছি উইন্ডো, আগেরটা পেয়েছিলাম হচ্ছে এমার্জেন্সি, না আগেরটা পেয়েছিলাম ঠিক এর আগের রুটে পেয়েছিলাম এই উইন্ডোতে, মানে এমার্জেন্সি পেয়েছিলাম এমার্জেন্সিতে। আর এটা বদলে এক্সপ্রেস পেয়েছি, ওদিকে একটা উইন্ডো রয়েছে। এবার একটা উইন্ডো সাইডে পেয়েছি, আগেরটা পাইনি। আগেরটা কিছুটা ভিউ দেখেছি, এবার একটু ভালো করে ভিউ আপনাদের দেখাতে পারবো। তো 29A সিট, এটা হচ্ছে ওই 2.5 ঘন্টার মতো, 3 ঘন্টা ফ্লাইট, মানে 8:30টায় ছাড়লে ওই 11টা বেশি বাজবে, 10-15 বাজবে। আবার ল্যান্ড করবো, ততক্ষণ বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা রাতের মুম্বাই শহরকে বিদায় জানিয়ে চলে যাবো কলকাতায়, আমাদের হোমটাউন কলকাতায়। ও কী যে শান্তি হচ্ছে, কলকাতা ফিরতে পারছি। সেই আর রাতে বেরিয়েছি, আর রাতে কলকাতা পৌঁছাচ্ছি। যাই হোক, একটা দুর্দান্ত ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো আমাদের হোমটাউন কলকাতাতে। মুম্বাইয়ের ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য প্রায় নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা দেরি করে ফাইনালি এটিসি সিগন্যাল পেয়ে ফ্লাইট রেডি হচ্ছে টেক অফ করার জন্য। আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও এমন। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। আবার বেসুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ঘড়ি কাটার সময় রাত 12টা, ফাইনালি ল্যান্ড করলাম ইন্ডিগো ট্রেন থেকে রাত 12টার সময়, যেখানে রাত 11টায় পৌঁছে যাওয়া কথা, যেখানে প্রায় 1 ঘন্টার উপরে লেট। আর এই বেরিয়ে গেলাম দমদম এয়ারপোর্ট। আর এই যে বাস দাঁড়িয়ে আছে, বাসে করে আপাতত এয়ারপোর্টের ভেতরে ঢুকি। ভালোই ঠান্ডা আছে কলকাতাতে। ঘড়ি কাটার সময় রাত 12টা, ফাইনালি বেরিয়ে এলাম কলকাতা এয়ারপোর্ট থেকে। এটা এখন বাইরে বেরোচ্ছি। তো চলুন আপাতত আগে বাইরে বেরোই, তারপর এখান থেকে হচ্ছে ট্যাক্সি বুক করে আপাতত যাবো হচ্ছে আমার হোমটাউন ব্যারাকপুরের দিকে। চলুন আপাতত বেরোনো যাক হচ্ছে এয়ারপোর্টের বাইরে, ট্যাক্সি বুক করতে হবে। রাত 12টা বেজে গেল, যেখানে রাত 11টায় পৌঁছে যেতাম তার জায়গায় রাত 12টা। আপাতত আগে বাইরে বেরোই। সো ফাইনালি ঘড়ি কাটার সময় এখন রাত 12টা বেজে 50 মিনিট। অবশেষে 24 ঘন্টার চব্য জার্নি পুরো একদম। কাল রাত প্রয়াগরাজ থেকে লখনৌ, লখনৌ থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা, পুরো একদম 24 ঘন্টা জার্নি শেষ করে অবশেষে ফিরলাম হচ্ছে হোমটাউন কলকাতাতে। তো কেমন লাগলো, একদম প্রথম দিনের মহাকুম্ভের সাক্ষী থাকলাম, পুণ্য স্নানের। অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নতুন সিরিজ খুব তাড়াতাড়ি আসছে, আবারও বেরোবো খুব তাড়াতাড়ি। কিন্তু বাপ্পা এখানে কী করে এলো সেটা কিন্তু বাপ্পা যায় না। আমি কী করে মুম্বাই গেলাম, মুম্বাই থেকে কলকাতা গেলাম সেটা বাপ্পা যায় না। বাপ্পা ট্রেনে এসছে, আমি কিন্তু প্লেনে এসেছিলাম। যাই হোক, আজকের ব্লগ শেষ করলাম একদম কলকাতা এয়ারপোর্টের বাইরে থেকেই। এখান থেকে ট্যাক্সি ধরে নিলাম বাড়ি ফেরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো পাপ্পা, বাই বাই।